বামেদের জয় একেবারে নিশ্চিত বলাই গেল। বাম যুবনেত্রীর জৈবনের ডাকে যে ইনসাফ যাত্রা সমাবেশ, এই ইনসাফ যাত্রা সমাবেশে আগামী দিন ব্রিগেড সমাবেশের এই বামেদের তরুণ তুর্কিরাই আগামী দিন ভবিষ্যৎ হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, মিচকি হাসবো তবু করি দেখা, শাসকের বিরুদ্ধে চোখ রাঙিয়ে করব আন্দোলন প্রতিবাদ, এটাই শুধু বাম যুবদের মানুষের স্বার্থেই দেখা। হ্যাঁ, বারবার করে জৈবনের ডাকে যে আছড়ে পড়ছে, বঙ্গের রং লালি হবে এবার, গেরুয়া ঝড়কে উত্থাল পাথাল করে বামেদের জয় নিশ্চিত। 47তম 48তম দিনেও কিন্তু একেবারে রাজনৈতিক সমীকরণের মানচিত্র জৈবনের ডাকে যে জনজোয়ার বামেদের, দেখতে পাচ্ছেন যে মীনাক্ষী মুখার্জিকে ফুলমালা দিয়ে সংবর্ধনা। আগামী দিন লালের ওপর ভরসা রাখতে পারে হাজার হাজার সমর্থকগণ শাসক দল ছেড়ে, এমনটাই খবর আছে। সম্ভবত রাজনৈতিক মহলে যখন গুঞ্জন, তখন বাম যুবদের এই তরুণ তুর্কিরা কাকবর হোক কিংবা মাঝরাত, পৌষ মাসের শীতে কনকনে ঠান্ডে দেখা যাচ্ছে যে বামেরা খোশ মেজাজে ইনসাফ যাত্রা সমাবেশে সামিল হয়েছে। হ্যাঁ, মীনাক্ষী মুখার্জি এটাই দেখাতে পারে আগামী দিন পথ। বামেদের পথ চলা শুরু হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। ফুলমালা দিয়ে সংবর্ধনা, কেউ চাঁদা তুলে দিচ্ছেন, আর্থিক সহযোগিতা করছেন বাম যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইফাই কর্মীদের। সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাতে লাল ঝান্ডা, একেবারে লাল ব্রিগেড। আর এই লাল ব্রিগেড আগামী দিন কোন পথে এগিয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। রাজনৈতিক মহলে সব কল্পনার অবসান ঘটিয়ে বামেদের এই তরুণ তুর্কিরা আগামী দিন ভবিষ্যৎবাণী করতে পারবে বলে এমনটাই মতামত মনে করছেন রাজনৈতিক মহল। এই মুহূর্তে বারাসাতে